আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনী হয়েছে, সবাই স্তব্ধ হয়ে গিয়েছে, স্ত্রী তার স্বামীর সঙ্গে ঘুমিয়ে গিয়েছে, সন্তান তার মায়ের সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। যখন অন্ধকারাচ্ছন্ন হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় নাই। তিনি রাতের বেলায় তিনি মুজাদের দেখভাল করার জন্য কে অসুস্থ আছে, কে অভাবগ্রস্ত আছে, কে কোন বিপদে আছে শব্দ বেছে তিনি দেখভাল করার জন্য দেখছেন তিনি কি ছিলেন? তিনি ছিলেন অর্ধ পৃথিবীর শাসক। ঠিক রাতের বেলা তিনি ঘুমায় না, তিনি ঘুম থেকে না উঠে অল্প একটু ঘুমানোর পরে তিনি উঠে গিয়েছে। উঠার পরে তিনি তার পূজাদেরকে দেখভাল করতেছেন। দেখে একটা গ্রাম অঞ্চলের ভিতর চলে গিয়েছে। যাওয়ার পরে বর্ডার এলাকা, ওই জায়গা দেখে একটা তাঁবু, ওই তাঁবুর ভিতরে ছিদ্র রয়েছে, ওই জায়গা থেকে কিছু আলো আসে। ওই আলো থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিদ্র দেখে, ছিদ্রের ভিতর থেকে আলো আসে। ওই আলোটা দেখে আর ওই ভিতর থেকে ওই চাদরের ভিতর থেকে, ওই চাদরের ভিতর থেকে দুইটা সন্তানের কান্নার আওয়াজ পাওয়া যায়। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর কাছে গেলেন। যাওয়ার পরে ওই সন্তান, দুইটা সন্তান মাকে ডাক দিয়ে বলে, মা তুমি তো বলেছিলে মুসলমানদের দেশে গেলে, মুসলমানদের দেশে গেলে খাওয়ার অভাব হবে না, মুসলমানদের দেশে একটা কুকুর না খেয়ে মারা যায় না। কি একটা কুকুর মুসলমানদের দেশে গেলে কুকুর মারা যায় না না খাওয়ার জন্য। মা তুমি বলেছিলে মুসলমানদের দেশে গেলে তোমাদের খাওয়ার ব্যবস্থা হবে, মুসলমানরা অনেক ভালো, ইহুদির থেকে মুসলমানদের খাওয়ার অভাব নাই। আরে ওই দুইটা সন্তান বলে, মা ও মা, সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে যাচ্ছে, আবার বিকাল হয়ে যায়, সূর্য ডুবে সন্ধ্যা চলে যায়, রাত গভীর হয়েছে, মা কোনো কেউ তো আমাদেরকে খবর নিল না, কেউ খবর নিল না। ও মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। দেখ কথা না বলে, কথা না বলে, মুরব্বীরা একটু এদিকে সামনে আসেন, লোকজন না হলে আসলে এখনো যাহারা বাইরে আছেন দ্রুত মজলিসে চলে আসেন। আসলে মাহফিল দিয়ে যদি আমরা অযথা ঘুরে বেড়াই তাহলে কি কোনো কাজ আসবে? এই মাহফিলের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমল যাতে আমরা শক্ত করে ধরতে পারি, সেই জন্যই তো মাহফিল দোয়া নাকি? আর যদি আমরা সেটাই করি তাহলে তো হবে না। সেই জন্য আমরা এখনো যারা বাইরে আছি অতি দ্রুত আমরা এই প্যান্ডেলে আসি। যে কথা বলতেছিলাম, ও মা, ও মা, মুসলমানদের দেশে এসেছি, কেউ তো আমাদের খোঁজ নেয় না। মা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মা জননী, মা জননী কি করলেন? একটা চুলা কাটলেন, চুলা কাটার পরে একটা পাতিলে কিছু পানিয়ার, কিছু পানিয়ার সুরকি দিয়ে জ্বালায় আর সন্তানকে সান্ত্বনা দেয়, খাবারটা হয়ে যাচ্ছে বাবা। একটু পরে মিথ্যা সান্ত্বনা দিচ্ছে। কি দিচ্ছে? মিথ্যা সান্ত্বনা দেয়। আর মা চোখের পানি ফেলে বারবার চোখের পানি মোছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাদর পাশের থেকে ওই দিক ছিদ্র দিয়ে দেখে এই ঘটনা দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে চলে গেলেন। যাওয়ার পরে রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যাওয়ার পরে তিনি ওই যে গুদম থেকে যার কাছে চাবি আছে বলে গুদমটা খুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
কিছুই হলে কি আমরা কি না কি হয়ে যাই, কতটুকু রাজত্ব শক্তি পায় আমরা নিজেকে কি মনে করে ফেলাই। ঠিক 12.5 বর্গ কিলোমিটার, লক্ষ বর্গ কিলোমিটার, এত বড় অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, রাজত্ব করেছেন। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদরের পাশে গেলেন, দাঁড়িয়ে ডাক দিলেন, মা মা, দরজাটা খুলে দেন, দরজাটা খুলে দেন, মা আপনি চাদরটা খুলে দেন। ভিতর থেকে আওয়াজ এলো, আওয়াজ ভালো, তুমি যাও। যে কথা বলতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই চাদরের পাশে তিনি দাঁড়িয়ে বলতেছেন, মা দরজাটা খুলো, মা দরজাটা খুলো। দরজার ভিতর থেকে, চাদরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি আমাকে মা বলে ডাকো না, মা বলে ডাকো না, আমি মার উপযুক্ত নই, আমি মার উপযুক্ত নই, আমি আমার সংসারকে খারাপ করে দিতে পারি নাই, আমাকে মা বলো না, মা বলো না। যুবক, তুমি অন্য কোনো একদিন আসবে, আমি তোমাকে সাহায্য করবো, আমার ঘরে কোনো কিছু নাই, তোমাকে সাহায্য করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আপনি দরজাটা খুলেন, আপনি পর্দাটা তুলে দেন। ও মা, আমি খানার জন্য আসিনি, আপনি চাদরখানা খুলে ভিতরে প্রবেশ করবো। মাথাটা নিচু করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, আর ওই বস্তার ভিতর থেকে আটাটা বের করে দিয়ে বলে, মা ও মা, আপনি এই আটা থেকে আপনি খানা তৈরি করেন, আপনি রুটি তৈরি করেন। আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতরে যাওয়ার পরে বলে, মা আপনি এই তাড়াতাড়ি আপনি আটাটা চড়াইয়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নিভে আগুনটা ফু দিয়ে তিনি আগুনটা ধরাচ্ছে, চোখে ঝরঝর করে পানি বের হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখেন কেমন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যে আগুন জ্বালাচ্ছেন। ভাই কি করেন তোমাদের একটা কন্টিনিউয়াস যে জন্য কথা বলতেছিলাম, আরে রুটি বানানো হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাকতে বলে, ও মা, ও মা, আমি আমার ভাইদের উঠায় খানা খাওয়িয়ে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ওই রুটিটা ছিঁড়ে ওই বাচ্চাদের মুখে তুলে দেয়, আর করে চোখের পানি ফেলে। আরে কেমন খানার যন্ত্রণায়, যেমন কুকুর যদি, দুইটা কুকুর যদি একত্রিত হয়, খাবার পেলে কেমন করে ছটফট ছটফট করে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি হাওয়া করে ছেড়ে দিলেন, আর বলে, মা আপনিও খায় নেন। মা ডাক দিয়ে বলে, বাবা আমার খাওয়া লাগবে না, আমি বড় আছি, আমার সন্তানদেরকে আমি আবার দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মা আপনি খানা খান, আপনি খান, আপনার চিন্তা করতে হবে না, আপনার চিন্তা করতে হবে না, আমার বাচ্চা ওমরের সাথে সম্পর্ক আছে, আমি আপনাদেরকে খানার ব্যবস্থা করে দেব, আমি রিলিফের ব্যবস্থা করে দেব। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আপনি খানা খেয়ে নেন। মহিলাটা হাওয়া করে কেঁদে দিলেন, কাঁদার মনে বলতেছে, আরে যুবক, এই জায়গার যদি বাদশা ওমর না হতে, যুবক তুমি যদি হতে তাহলেই ভালো হতো। ওই মহিলাটা তো চিনতে পারে নাই, কি অর্ধ পৃথিবীর বাদশা ওমরকে চিনতে পারে নাই, না চিনে বলতেছে, আরে ও যুবক, এই জায়গার বাদশা ওমর যদি না হতেন, তুমি যদি হতে ভালো হতো। যে ওমর বাদশা হওয়ার পরে আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, আমাদের কি নেয় নাই, আমাদের খোঁজ খবর নেয় নাই। একথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা আপনি কালকে আপনি মসজিদে নববীতে যাবেন, মসজিদে নববীতে দুইটা সন্তানকে হাত
গেটের সামনে গিয়েছে, সামনে যাওয়ার পরে এক ব্যক্তিকে বলতেছে, ওই যে খলিফার আসনে ওই ব্যক্তিটাকে বলে, এটাই হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাটা দেখার সঙ্গে সঙ্গে ভয় হয়ে গিয়েছে, আরে কালকে যে আমার ঘরে আগুন জ্বলে নাই, কোন দিয়ে আগুন জ্বলাইছে, খাবার পৌঁছে দিয়েছে, আমি তাকে চিনি নাই, আমি ওমরের বিরুদ্ধে কত খারাপ কথা বলে ফেলেছি, আরে আমার এখন কি উপায় হবে, আমার কি শাস্তি হবে? মহিলাটা দৌড় দিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার আসন থেকে চলে এসে বলে, মা আপনি যাবেন না, আপনি দাঁড়ান, ও আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। মা আমার হাতে চাবুক আছে। ওই মহিলাটা ভয় পেয়ে গেছে, বলে আমিরুল মুমিনিন আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই, কালকে আপনি যখন আমার ঘরে গিয়েছেন আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে খারাপ কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না মা, আপনার মাফ যদি হবে না, আপনি আমাকে মাফ করে দিন, আপনার হাতে আমি আমার চাবুকটা তুলে দিলাম, আপনি আমাকে আপনার ইচ্ছা মতো আমাকে মারেন, আপনার ইচ্ছা মতো আমাকে মারেন, আপনার ইচ্ছা মতো আমাকে বকা দিন, তবু কাল কিয়ামতের ময়দানে আমি অবস্থা আমাকে দাঁড় করিয়েন না। দেখছেন কেমন বাদশা ছিলেন, খোঁজ খবর নিতেন। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে আমাকে আসামি হিসেবে উঠায়েন না। কেমন ভয় পেয়েছে আল্লাহর, কি আল্লাহর ভয়, অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা ছিল, সেই জন্য এমন ভয় পেয়েছে। এই ভয়টা আমার আপনার ভিতর থাকার দরকার আছে কিনা বলেন? এই ভয়টা আমার আপনার থাকার দরকার আছে না? আমি আপনি যদি সেই আল্লাহর ভয়